আখি বসে আছে, তুই দোয়া করবি, তোর দোয়ায় আখির সংসার টিকবো। একটা করছিস 7 মাস, একটা করছিস 2 বছর, আমি চাই ওটা লাইফ টাইম। তুই কার কাছে সংসার করছিস? আখির বিয়ের নিউজ শুনে তাকে দোয়া করলো তিশা। আর এই খবরটা আহাদের পঞ্চম বউ চৈতির কানে যাওয়ার মাত্রই তীব্র আকারে ক্ষেপে গেল তিশার উপর। একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে ভিডিওর মাধ্যমে তিশাকে ধুয়ে দিয়েছে। বলতে গেলে আহাদের পঞ্চম বউ এখনো তিশার উপরে তীব্র আকারে খেপা। তিশা আখিকে নিয়ে যে ভিডিও করুক না কেন, আখি প্রতিবাদ না করলেও চুপ থাকে না চৈতি। তাই তো এবার রীতিমতো আখির এই বিয়ের নিউজ শুনে তিশা যখন জানিয়েছে আখির এই বিয়ে যেন দীর্ঘস্থায়ী হয়, সেটার জন্যই সে দোয়া করে। কারণ আগে দুইটে বিয়েই আখি টেকেনি। প্রথম বিয়েটা 7 মাসের মাথায় ভেঙে গেছে, তারপরেরটা 2 বছর। এটা যেন দীর্ঘভাবে স্থায়ী হয়, সেটারই দোয়া করেছে তিশা। আর এই খবরটা শোনা মাত্রই একেবারে ক্ষেপে গেছে চৈতি। রীতিমতো তিশাকে ধুয়ে দিয়েছে এবং সে বলেছে তিশা নিজেরও সংসার টেকেনি, তা অন্যের সংসারের জন্য কেন দোয়া করতে হবে। এমনকি তিশা সহ তার পরিবারকে রীতিমতো সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে। বলতে গেলে চৈতিকে প্রায় সময় দেখা যায় আখির পক্ষ হয়ে কথা বলতে, আখির সাপোর্ট করতে। কারণ চৈতিও আখির মতো ভুক্তভোগী, সেও কিন্তু ঠকে গেছে। তাই তো একজন ঠকে যাওয়া মেয়ে, একজন অসহায় মেয়ের কষ্ট চৈতি বোঝে। তাই তো সে আর চুপ থাকতে পারে না, প্রতিনিয়ত আখির পক্ষ হয়ে কথা বলে। তিশার কোনো কথার উত্তর আখি না দিলেও কিন্তু চৈতি ঠিক মতোই দিয়ে থাকে। ঠিক মতো দিয়ে বলতে রীতিমতো সাবান ছাড়া ধোলাই করে। এবারও তাদের ব্যতিক্রম ঘটেনি। এবারও কিন্তু তিশার কথায় ক্ষেপে যে রীতিমতো আখিকে নিয়ে এই কথা বলায় তিশাকে ধুয়ে দিয়েছে চৈতি। তো ভিউয়ার্স, তিশাকে যে চৈতি সাবান ছাড়াই ধুয়ে দিল, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।